হরে কৃষ্ণ, রাধে রাধে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 28শে মার্চ শনিবার না 29শে মার্চ 2026 রবিবার? এই একাদশী ব্রত পালনের ফলে ব্রহ্মহত্যাজনিত পাপ ও পিশাচত্ব দূর হয়। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের মাধ্যমে আমরা কামদা একাদশী মাহাত্ম্য কথা, একাদশী পালনের সময়সূচি, কোন দিন আসলেই আপনারা একাদশী পালন করবেন, কি গ্রহণ করবেন, কি বর্জনীয় এবং একাদশীর পালনের সময় কি রয়েছে, সমস্তটাই জেনে নেব আজকের পর্বের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। চলুন শুরু করা যাক। একাদশী তিথি শুরু হবে 28শে মার্চ 2026 বাংলার 13ই চৈত্র 1432 বঙ্গাব্দ শনিবার, অর্থাৎ আজ দিবা 10:27 গতে। একাদশী তিথি সমাপ্ত হবে 29শে মার্চ 2026 বাংলার 14ই চৈত্র 1432 বঙ্গাব্দ রবিবার দিবা 8:51। উদয়া তিথি অনুযায়ী একাদশী ব্রত আপনাদের 29শে মার্চ 2026 রবিবারই পালন করতে হবে। এই বছর কামদা একাদশী ব্রত পালনের সময় থাকবে 30শে মার্চ 2026 বাংলার 15ই চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার সকাল 5:31 থেকে সকাল 7:12 পর্যন্ত। এই পালনের সঠিক সময়ের মধ্যে আপনারা অন্নপ্রসাদ, রুটি, ছাতু বা চিরা প্রভৃতি জিনিস গ্রহণ করে পালন সম্পন্ন করতে পারেন। এই কামদা একাদশীর দিন আপনারা কি গ্রহণ করবেন আর কি বর্জনীয়? একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশীর দিন নির্জলে উপবাস করা সর্বোত্তম। যাদের পক্ষে নির্জলে উপবাস করা সম্ভব নয়, তারা জল, ফলমূলাদি গ্রহণ করে একাদশীর উপবাস পালন করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেগুলো হলো ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো সবজি, আলুর সবজি, সাবুদানা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, এই সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি রান্না করবেন, সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। যেহেতু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, সেক্ষেত্রে এই দিন আপনারা ছোলা, কিউন, শ্যামা চাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। একাদশীতে যেগুলো আপনারা করবেন, এদিন আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার একটি অধ্যায় অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। এছাড়াও বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, ভগবানের মঙ্গলারতি করবেন। এগুলো সমস্ত কিছুই আপনারা এই দিন করতে পারবেন। এছাড়াও এই দিন দীপদান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন রাত্রি জাগরণ, ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। চলুন এবার আমরা এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে জেনে নেব। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল।
গানের ছন্দভঙ্গে ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুক ললিতকে হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষসপূর্ণ মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজক বিস্তৃত, মুখ পর্বত মহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজক বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে ক্রন্দন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হোক এমন উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামক যে একাদশী রয়েছে, তুমি সেই ব্রত যথাযথ পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রবণপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আজকের মতন আপাতত এই পর্যন্তই। আপনারা অবশ্যই এই কামদা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং নিজেদের বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী পর্বে।